তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো আমি আজকে সকালের ব্লগটা ঘর গুছান থেকে স্টার্ট করতেছি। তাদের ঘর গুছাই নিতেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আমি বিছানাটা গুছাই নিতেছি। এমনি আগে গুছাই নিছি, ঝাড়াই নিছি আগে। এখন গুছাই নিতেছি বালিশ টালিশটি। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আমি কয়েকদিন ধরে ভিডিওটা একদিন পরে পরে দিতে আসি। আমি একটু টাইম পাই না, সময় পাই না, ছেলের পরীক্ষা, পড়াতে পড়াইতে মাস্টার বাড়িতে নিতে আনতে হয়। এর লিগে আমি ভিডিও দিতে পারতেছি না ভালো করে। যতটুকু পারতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা দেখো, একটা স্যানিটাইজার আমার ছেলের, এটা চার্জ করানো লাগে। তো চার্জ করতে ধোঁয়া বাইরে এটার দিকে। এটা করোনার সময় আনছিল। আমার ছেলে এখনও এটা যত্ন করে রাখছে। একজন দিছিল হ্যাঁ। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, বেশির থেকে বেশি আমার পাশে থাকো, আমার একটু সাপোর্ট করো। আমি জানি অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, অনেকে সাপোর্ট করতেছো আমারে, কিন্তু আরও একটু সাপোর্ট করলে ভালো হয়। সাপোর্ট করো আমার একটু। দেখো আমার ঘর। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি ফুল গাছে কলি আইছে। তো ওই দেখো ফুলটা কি সুন্দর হয়ে ফুটছে। এই ফুলটা আমার অনেক ফেভারিট ফুল। তো 2 কালার আছে আমার বাড়ির মধ্যে। তো অরেঞ্জটা হইছে, নতুন ফুটছে, আর একটা রেড কালার লাগাইছি। তো ওই দেখো কলি, কলির মধ্যে ফুটবো। ফুলটা কত সুন্দর লাগে, অনেক দিন থাকে ফুলটা। দেখো 2 কালার, হলুদ আর গোলাপি কালার, সরি অরেঞ্জ কালার। তো এই দেখো, ওই ফুলটা আসলো অরেঞ্জ, আর এইটা হচ্ছে রেড। ফুল ধরছে না এখন, এটার মধ্যে গাছটা বড় হয়েছে মোটামুটি। আর এইটা হচ্ছে একদম রেড কালার, একটু ছোটো 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 ফুল। তো দেখো আমি পড়ছি রান্নাঘরে। তো আজকে ঘুগনি রান্না করুন মটর দিয়া, আলু দিয়া, একটু চিকেন দেবো এটার মধ্যে। তো চিকেনটা আমরা ধোয়াই, আরেকবার ধুয়ে নিবো। এদিকে কড়াই বয়ে দিছি, চিকেনটা একটু কাটটা নিতে আসি।
দিয়ে কড়াই গরম হয়ে গেছে। চিকেনটা একটু বড় বড় লিগা কাটটা আমি ছোটো করে নিতেছি। বুগনির মধ্যে আবার বড় চিকেন ভাল লাগে না, লিগা ছোটো করে দিতেছি। তো এখন আলুগুলি ভাজা নিতেছি। লবণ দিয়ে দিলাম। তো ওই চিকেনগুলি এদিকে মটরটা বয়ে দিছি কুকারে। এদিকে পেঁয়াজ কাটা নিতেছি। মশলা পেস্ট করে নিছি, জিরা, ধনিয়া, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তো এদিকে আমি পেটিস খাইতেছি। তা আমি তো তোমরা জানোই আমি এমনি থাকতে পারি না, মানে আমার একটা না কিছু খাইতে হয়। তো আমি পেটিস খাইতেছি, এদিকে এদিকে রান্না করতেছি। দেখো ভিতরে খালি। আমার ছেলে বেশি পছন্দ করে না, আমিই খাই। এদিকে আমার আলু ভাজিটা শেষ, লাল লাল করে ভাজিয়ে নিছি আলুটারে। তখন কড়াই তেল দিয়ে দিলাম। বাইরের দিনের অবস্থা খুব খারাপ, বৃষ্টি নামবো। একটু লবণ দিয়ে দিছি, না ছিটটা গায়ে পড়বো। তো এখন চিকেনটি ভাজা নিতেছি। তো একটু পেঁয়াজ গ্রেট করে নিতেছি। সরি, পেঁয়াজ না, টমেটো গ্রেট করতেছি। তো মিস্টেকটারে ইগনোর করো। এদিকে দুধ দেওয়া গেছে, দুধটা গরম করে নিব। তো এদিকে দেখো মশলাটা সাতলে নিতেছি। তো জিরা, ধনিয়া, জিরা বাটছি আমি, এটা দিয়ে দিছি। তেল দিছি, তেজপাতা দিছি, একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিছি। আর এদিকে সব মশলা দিয়ে দিছি, টমেটো পেস্টটাও দিয়ে দিছি। তো এখানে মশলাটা গরম করে মশলাটা সাতলে নিতেছি। কী কইতে কী কই কো, তোমরাই কো কী কইতে কী কই। আচ্ছা, তো এখানে সাতলে নিতেছি মশলাটা। মশলার তেল ছাড়লে তারপরে দিমু মটরটি। তেলটা মোটামুটি ছাইড়ে আইছে, দেখো তোমরা নিজেই দেখতেছো, দেখো তেলটা কেমন ছাড়ছে। তো এখন মটরটি দিয়ে দিছি, লড়াই নিব। আমারে কমেন্টে জানাইও যে আমার রান্নাগুলি কেমন হয়। কেউ তো কমেন্টই করো না আমারে, শুধু ভিডিওটি দেখা যাও গা।
লাইকও নাই, কমেন্টও নাই। কিন্তু ওইটা মানে দেখতে যেমন হয়েছে, খাইতে অনেক টেস্ট হয়েছে। তো এদিকে আলুটা দিয়ে দিছি, মানে তোমার সাথে তো তুমি তোমাদের সাথে তুমি শেয়ার করতে পারতাম না, তোমরা যদি খাইতে পারতা তাহলে বুঝবে এর কত টেস্ট হয়েছে। তো এদিকে মশলাটা মোটামুটি শুকাইয়া গেছে গা। এদিকে চিকেনও আমি দিয়ে দিছি, তো এখন ঝোল দিয়ে দিব। চিকেনটা এখন না দিলে সিদ্ধ হইতো না চিকেনটা। ঝোল দিয়ে দিছি, ঝোল দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিলাম। তো এখন একটু আবার লাড়া দিয়ে দিই। তো মোটামুটি হয়ে গেছে রান্না আমার। ঢাকা দিয়ে দিব। দেখো বাইরের অবস্থা, দিনে বৃষ্টি পড়তেছে আর দুদিন তিন দিন। তো এদিকে দেখো ভাত, কী কী রান্না করলাম, ভাত। তো এদিকে ঘুগনি রান্না করছি, এটা আমার ফাইনাল লুক ঘুগনির। দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে লাউ দিয়া ডাল দিয়া রান্না করছি। দেখো কালারটা কত সুন্দর আইছে। ঘুগনি চিকেনও দিছে এটা। তো এই দেখো আমার রাস্তার মানে রোডের মধ্যে কেমন জল হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আমি আমার ছেলের স্কুলে গেছি ছেলেরা আনতে। দেখো কেমন বৃষ্টি। তো একটা গাড়ির সিট খুলে ফিরে গেছে গাড়িতে, মানে গাড়ি গিয়ে লেগে গেছে একটা বেড়ার মধ্যে। তো আমি এটা ভিডিওটা করতে পারছি না। তো দেখো কীভাবে জল হইছে, জল হইতাছে, জল বৃষ্টি হইতাছে আর রাস্তা দিয়ে অনেক জল যাইতাছে। দেখো ওটু যাইতাছে আবার। আমরা বাড়ির জল ঢুকে না, কিন্তু রাস্তা দিয়ে জল যাইতাছে। বৃষ্টি পড়া বন্ধ নাই, বৃষ্টি সমানে পড়তাছে।